আজকে আমরা দেখেছি সকাল ৬টা থেকে ৯টা এই সময়ের মধ্যে ঢাকায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে 25 মিলিমিটার। আর এছাড়া সকাল থেকে আপনার রাজশাহী বিভাগ, খুলনা বিভাগ এ বৃষ্টি হয়েছে এবং বর্তমানে এটা ঢাকা বিভাগের পূর্বাঞ্চল এবং চট্টগ্রাম বিভাগেও বৃষ্টিপাত হচ্ছে। আমরা আগামীকালকে আমাদের যে পূর্বাভাস, তাতে আমাদের গাণিতিক মডেল অনুযায়ী আমরা দেখছি যে ঢাকা শহরে সকালে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং দেশের অন্যান্য বিভাগে বিশেষত রাজশাহী, রংপুর, ময়মনসিংহ এবং সিলেটে বৃষ্টিপাত হতে পারে। তবে এখন যে বিভাগে বৃষ্টিপাত হোক না কেন বা যে স্থানেই বৃষ্টিপাত হোক না কেন, তাতে 30 মিনিট থেকে সর্বোচ্চ 1 ঘন্টা এই সময় পর্যন্ত বৃষ্টি হতে পারে এবং এই সময় বৃষ্টি হয়ে যাওয়ার পরে অন্ততপক্ষে পরবর্তী 6 থেকে 8 ঘন্টা সময় ফ্রি থাকবে। অর্থাৎ এই 30 থেকে আধা ঘন্টা মানে 1 ঘন্টা সময় পর্যন্ত কেউ যদি অপেক্ষা করে, তাহলে পরবর্তী 6 থেকে 8 ঘন্টা সময় পর্যন্ত তাকে আর বৃষ্টির সম্মুখীন হতে হবে না। এবং বর্তমানে বৃষ্টিপাতের প্যাটার্নটাই হচ্ছে এরকম যে বৃষ্টি হলে তার সাথে দমকা অথবা ঝড়ো হাওয়া থাকবে এবং তার সাথে বজ্রপাত থাকবে। সুতরাং আমরা ওই সময়টা আমরা সবাইকে খোলা আকাশের নিচে থাকার জন্য আমরা নিরুৎসাহিত করি। জি, দেখুন, আমরা জানি হচ্ছে জুন থেকে সেপ্টেম্বর এই সময়টা হচ্ছে বাংলাদেশে হচ্ছে বর্ষার সময়। জুন মাসের প্রথম সপ্তাহেই বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বিশেষ করে চট্টগ্রাম, কক্সবাজার অঞ্চল দিয়ে বর্ষাকাল প্রবেশ করে এবং সেটা ক্রমান্বয়ে মধ্য জুন নাগাদ সারা দেশে বিস্তার লাভ করে। এটা এমনটা হতে পারে যে জুনের ফার্স্ট উইকে চট্টগ্রাম, ঢাকার পূর্বাঞ্চল, সিলেট বিভাগে এটা বর্ষাটা অনসেট হতে পারে এবং বর্ষা অনসেট হলে বর্ষার বৃষ্টিপাতের প্যাটার্নটা হচ্ছে এখানে বাতাস কম থাকবে, বৃষ্টি থাকবে দীর্ঘ সময় ধরে, কখনো কম কখনো বেশি থাকতে পারে।